আপনি যখন অনেক কিছু ফেস করে যাবেন লাইফে, তখন আপনি ওই লোকটা যেটা প্রবলেমের আগে যে লোকটা আসলেন, আফটার যেটা ট্রান্সফর্ম হয়ে গেছে, দুটোর ভিতরে দিন রাতের পার্থক্য থাকবো। তখন আপনি ভয় পাইতেন না, ওখানে অমর মর ফ্লাটের ভয় পাইতো না, কেড়ে পাইতো না। তারা দেখে বসে কি তুই তারে একটা সিচুয়েশন হলে তারা আগে থেকে জানে কি করতে লাগবো, কি মেজাজ দিতে লাগবো। তো ওই জায়গার মধ্যে কারেজটা কি দেওয়া আপনার ব্যক্তিত্বটা চেঞ্জ করে দিছে। আগে কিন্তু ঘর মানুষ ফালাই মানে গিয়েছে মানে গেছে গা, ওর মানুষ বাপু যে ফ্লাড হইলে কি করলাম আমরা আগে থেকেই জানি, গভর্নমেন্ট জানে, মিউনিসিপ্যালিটি জানে, এখন পঞ্চায়েত এওয়ারনেস জানে আমরা কি ভুল আসলো। তো ওইটা হচ্ছে ট্রান্সফরমেশন, আমরা চেঞ্জ করে দিয়েছে। লাস্ট আছে রিসিলিয়েন্স, মানে লাস্টে আপনারা সব কিছু বিষয়ে অবগত হয়েছেন যে আমার কি করতে হইব। এইটা হচ্ছে মেইন পার্সোনাল ডেভেলপমেন্ট, যেগুলি আপনারা নিজেদের মধ্যে আনতে লাগবে ফার্স্ট অফ অল। দেন কারণ এটা সবচেয়ে বড় ন্যাচারাল ডিজাস্টার এফেক্ট করে আপনারা মেন্টালি সবচেয়ে, মানে একটা নেগেটিভ সিচুয়েশন আমাদেরকে এফেক্ট করে, এরপরে ওই অনুযায়ী আমরা কাজ করি। বহুত মানুষ মানে তারা ঘোরার মধ্যে নিজের বাচ্চাদের ফালাই বসে কারোর উপর দরজা বন্ধ করে সেরা, এমনও ঘটনা আছে। বাচ্চা যে আনছে না লোকে তারা বুঝলিয়ে গেছে, আবার রেস্কিউ টিম দিয়ে বাইর করে কারোর উপর বাইর করছে। কি লিখে বাচ্চার কথা মনে নেই, ওই আমরা নাই, মাথার মধ্যে কিছু নেই। নেক্সট ভালনারেবিলিটি, একটু হচ্ছে একটা দুর্যোগ হয়েছে, এবার এটারে আবার কিভাবে আমরা সুন্দরভাবে প্রশমিত মানে কমাই আনো, রিস্কটা কেমনে কমাবো, সিচুয়েশনটা কেমনে ম্যানেজ করো, এবং যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কমায়, ক্ষতির রেটটা কেমনে কমাই আনো, দিস ইজ কল ভালনারেবিলিটি। এছাড়া ব্যাখ্যা করলে এমন বোঝা যাবো যে আর্থিক যে এখন আমার সিচুয়েশনে আমার অ্যাকাউন্টে টাকা নাই, বাট আমার এখন কি করতে হবে, যেহেতু খাওয়ান যেহেতু লিমিটেড, ওই ডাইল বাদ দিয়ে খেতে হইব, ওই বাজারে পাওয়া ডিম, বাজারে পাওয়া ওই সোয়াবিন দিয়ে খেতে হবে। আমি ওখানে চিন্তা করি যে আমার খিদা লাগছে, আমার তখন মাংসই নাই, কারণ বাজারে মাংসের দাম বেশি, সবজি নাই, কোনো কিছু নাই, আমার স্যাটিসফ্যাকশন ওই জায়গাটা আনতে হইব, কারণ ড্যামেজটা কত হয়েছে এটাও দেখতে হইব আমার।